अगर फिरदौस बर्रुए ज़मीनस्त हमीनस्तो हमीनस्तो हमीनस्त। যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে এটাই এটাই আর এটাই। বিখ্যাত কবি আমির খুসরুর কথাগুলো সত্যিই আজ মনে হচ্ছে। এই পংক্তিগুলো শুধুমাত্র কবিতা নয়, কাশ্মীরকে উপলব্ধি করার চাবিকাঠি। ডাল লেকের শান্ত জল, মেঘে মোড়া পাহাড়, নীল আকাশের প্রতিবিম্ব আর দিগন্ত বিস্তৃত নৈশব্দ সবকিছু মিলে গড়ে তোলে এক অপার্থিব সৌন্দর্য। এই সৌন্দর্যের খোঁজেই আমরা পা বাড়িয়েছিলাম কাশ্মীর গ্রেট লেকস ট্রেকে। দেখতে সেই অস্পৃষ্ট প্রকৃতি যা কোনো ভাষায় নয়, শুধু অনুভব করা যায়। সবকিছু রেডি আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের রাজধানী এক্সপ্রেস ছাড়বে হচ্ছে 4:50-এ। দিল্লি পৌঁছাবো আমরা কালকে সকাল 10টার পর। আপাতত ওয়েট করছি স্টেশনে, কখন ট্রেন আসে দেখি। আর সবার কন্ডিশন খুব খারাপ, তবু এরা জুতোটা এসে পরে নিয়েছে। আমি আর পুলক দুটো জল মারিয়ে মারিয়ে হাওয়াই চটি পরে এসেছি। হাওড়া ঢুকছি, এই আমাদের লোকাল ট্রেন। রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া দিয়ে দিয়েছে স্টেশনে। এবার আমরা স্টেশনে গিয়ে পৌঁছবো। ওয়েটিং হল থেকে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই আমরা রাজধানীর প্ল্যাটফর্মে ঢুকছি, প্ল্যাটফর্ম নাম্বার 9 হাওড়াতে। এই রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। আমরা যাচ্ছি, আমাদের কোচ হচ্ছে B11, একদম সামনের দিকে, অনেকটা যেতে হবে। टिकट जांच कर्मचारियों को ही जांच के लिए अपना टिकट दिखाएं। धन्यवाद। ট্রেন ছাড়লো 4:50, এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। একদম রাইট টাইমে আছে ট্রেনটা। আমাদের গন্তব্য এবার নিউ দিল্লি। বাই বাই হাওড়া। একটা ঘুম হয়ে গেল, এবার নিচে এসছে, এবার খাবে। খাওয়ার উপর বসে চলো, ওয়েলকাম টু রাজধানী। আসানসোল জাংশন ঢুকে গেল। হ্যাঁ, তারপর গয়ায় আবার স্টপ দেবে। ধানবাদে স্টপ দেবে, ধানবাদে স্টপ দেবে, পরেশনাথ, আবার গয়া। আপাতত এখন আসানসোল পৌঁছালাম। ব্রেকফাস্ট দিয়ে গেছে রাজধানীতে, ব্রেকফাস্ট চলছে এখন। অনুরাগ বাটার লাগাচ্ছে। আমরা ঢুকছি এখন, অনেক কষ্ট খুঁজে পেয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আচ্ছা, চাবিটা খোল ভাই। হ্যাঁ, দরজাটা খুলেছে। কি কষ্ট, কত ঠান্ডা। এসি স্টেশন থেকে বেরোলাম, দুপুরে লাঞ্চ করব, করে একটু প্ল্যান আছে বাইরে ঘুরে তারপর আবার আসবো। দিল্লি ঘুরতে বেরিয়েছি, দিল্লির অলিগলিতে একটু ঘুরে নিচ্ছি। চতুর্দিকে খাবার দোকান, স্ট্রিট ফুডের দোকান। সানগ্লাস, সন্তা সানগ্লাস
আমার ভেজ থালি, ব্লকদার চিকেন থালি, মাটন থালি, অনুরাগের ফিশ থালি, সবাই বিভিন্ন রকম সব কটাই নেওয়া আছে। টেস্ট করে দেখা হচ্ছে কোনটা কীরকম। ক্যাব বুক করেছি রেন্টাল করে, আমরা ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি। এই যে আমরা সব तो हर घर तिरंगा जैसे पार्लियामेंट हाउस ही पार्लियामेंट हाउस देखो पार्लियामेंट हाउस है गाड़ी जैसे दिच्छे ना गाड़ी जैसे बहुत दरकार उसका फ्रंट आगे होगा इधर फ्रंट ইন্ডিয়া গেটের কাছে এসেছি। এখানে আজকে প্রচুর ভিড় আর প্রচুর লোক জমা হয়েছে। পুরো রাস্তায় শুধু পতাকা নিয়ে লোক যাচ্ছে। কারণ এরা সব মুখ ধরে এখন ইন্ডিয়া গেট দেখছে। এখন ইন্ডিয়া গেটের সামনে এসেছি, সবাই দেখো এই হলো ইন্ডিয়া গেট। আমরা সবাই এসেছি, প্রচুর ভিড় আছে। ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেছে, এবার এত বৃষ্টি এসে গেছে আমরা সবাই ভিজে গেছি। এই হলো আমাদের অবস্থা, কাকচান করে বসে আছে। এটা দিল্লির কর্নার প্লেস। আমরা এখানেই কাছাকাছি থাকি, কিন্তু আমরা এদিকে আসবো না। দেখি আপনি, এটা খুব ভালো জায়গা। এই পুরো সার্কেল এলাকাটা হচ্ছে শুধু মার্কেট। দেখা করতে চলে এসেছে, এ দেখো ভিডিও করে রাখছে আমাদের ওয়েটিং রুমে। ওরা বেরিয়ে যাচ্ছে এখন, আবার পরে গিয়ে কেজিএলে দেখা হবে। টাটা। আমরা এখন এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে পড়লাম। আমাদের যে রুম ছিল সেখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 15। এখন আমরা 1-এ আছি, সেখান থেকে 15-এ যাচ্ছি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আমাদের ট্রেন আছে উধমপুর অবধি 8:50-এ। আমাদের ট্রেন এবার ছাড়ছে। আমরা এখন উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের স্লিপারে উঠে পড়েছি। ব্লকদা বসে আছে উপরে, ওর টিকিট কনফার্ম হয়ে গেছে। অনুরাগ এখানে, নন্তা এখানে, আমি এখানে। আমরা সবাই মিলে যাচ্ছি উধমপুর। কালকে সকালে 8টার দিকে উধমপুর ঢুকে যাব। আচ্ছা, আর বলতে বলতে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ট্রেনে আমাদের আরও দুটো ট্রেকার উঠেছে, তারা S2-তে আছে। তাদের সাথেও কালকে দেখা হবে। তারপর আমরা প্ল্যান করছি শেয়ারিংয়ে যাওয়ার, যদি গাড়ি করে শেয়ারিংয়ে পানিহাল অবধি যাওয়া যায় তো দেখা যাবে। আমরা এখন জম্মু থেকে এগিয়ে যাচ্ছি MCTM স্টেশনের দিকে, আর ঘন্টাখানেক পর পৌঁছবো। তাতেও ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। জম্মু পেরোতেই এরকম ভিউ আসতে আরম্ভ করলো।
ভিউটা দেখো সুন্দর। ট্রেন ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি আবার। এবার আমাদের গন্তব্য বানিহাল। সব আমাদের ট্রেক টিমের সদস্যদের সাথে মিট আপ হয়ে গেছে। আপাতত 6 জন আমরা দিক থেকে যাচ্ছি। উদয়পুর থেকে আমরা শেয়ার ট্যাক্সি একটা জোগাড় করা হয়েছে, সে আসছে, এসে নিয়ে যাবে। স্করপিও? আই গেস নট, স্করপিও তো হবে না। বানিহাল স্টেশন পৌঁছে গেছি আমরা। আমার পার্টনাররা সব আসছে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার ট্রেন ধরবো বানিহাল স্টেশনে। সিট নেই, এটাতেই প্রতিদিন ভিস্টোজন থাকে, কিন্তু আজকে নেই। এখন আমরা কাজিকুন্ড স্টেশন থেকে এগিয়ে যাচ্ছি সাঙ্গলদানের দিকে। তার মধ্যে এই ভিউ আর সুন্দর সুন্দর গাছপালা কিছু দেখা যাচ্ছে। এটা কমলা লেবু চাষ হয়েছে, এটা কমলা লেবু হয়েছে, দেখো গাছে কমলা লেবু হয়েছে। অনন্তনাগ স্টেশন, খুব সুন্দর ভিউ পাওয়া যায়, দেখো এদিকে পাহাড়। শ্রীনগর নামলাম। আমাদের ট্রেন এখান থেকে আমরা এক্সিট করছি। ট্যাক্সি নিতে হবে টুয়ার্ডস ডাল লেক। ডাল লেকে যাচ্ছি আমরা এখন। यहाँ पे कौन सा होटल है आपका? होटल स्विट्जरलैंड,
वही वाला रास्ता बोला ना आपको, वही वाला है। फारूक भैया हम लोग को लेके जा रहा है हाउस बोट में। देख लो भाई। आप कहाँ से? हम लोग कलकत्ता से। कलकत्ता। আখিটার ফটো তো ওই ওই তো ডাল লেক, এখানে সব শিকারা সবাই চড়ছে। আমরা অলরেডি হাউস বোটে এসে বসে আছি। আমাদের সুবিধা হচ্ছে আমাদের হাউস বোটটা যেহেতু ডাল লেকের মাঝখানে, আমাদের শিকারা চড়েই আসতে হয় এবং শিকারা চড়েই যেতে হবে। কত সামনে দিয়ে শিকারা যাচ্ছে। হাই, আরো অনেক শিকারা আসছে আর এখানে সুন্দর ছবি আসছে। আর এরা সব এখানে বসে বসে, ইনি হচ্ছেন ওনার, এরা সব গুলতানি করছে। शायरी सुनाइए, गाना गाइए। उसका कोई एज नहीं होता। उनको आता है ना? अच्छा, तब तो कैमरा इधर ही देना पड़ेगा। अच्छा मोहम्मद रफी, क्या बात है। हम लोग को भी आता है ना, आप शुरू कीजिए। कौन सा गाना का? कोई भी मोहम्मद रफी जी। बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। ডাল লেকের ধারে এরকম এনভায়রনমেন্ট পাওয়া যাবে ভাবতে পারিনি। একবার ভিউটা দেখো। ডাল লেকে সানসেট হচ্ছে আর চতুর্দিকে এরপরে লাইট জ্বলে যাবে। এখনো পর্যন্ত কোথাও খুব একটা লাইট জ্বলেনি, এক্সেপ্ট এই ল্যাম্পপোস্টগুলো। বেশ জমজমাট, কাশ্মীর জমজমাট। আমরা সব রাস্তায়, কেউ বসে আছে, কেউ ছবি তুলছে, কেউ ভবঘুরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। সন্ধ্যাবেলা ডাল লেক। জল কেনা হয়ে গেছে, ডিনার খাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই ফেরত চলে যাচ্ছি আমাদের শিকারাতে। হাউস বোটে চলে যাব। ওয়েদার দুর্দান্ত ক্লিয়ার আর প্রচুর বোট দাঁড়িয়ে আছে। আমরা বোটে করে এখন আমাদের শিকারাতে ব্যাক করবো। সন্ধ্যাবেলা ডাল লেক কেমন লাগে? কেমন লাগছে? কেমন লাগছে? আচ্ছা, রাত্রেবেলা 9:30 বাজে। এটা কি বানাচ্ছে? আরে বাস, এই আমাদের হাউস বোটে আমরা চলে এসেছি। আমাদের হাউস বোটটার সামনে কিন্তু এই সুন্দর বেশ এই জিনিসটা আছে, জঙ্গল জঙ্গল। ওর উপরে উঠেছিল, সেখান থেকে ফটো দিয়েছে শঙ্করাচার্যের মন্দিরে। হ্যাঁ, ওইটা উপরে হচ্ছে শঙ্করাচার্য মন্দির, চাঁদের তলায় দেখা যাচ্ছে।
ভোরবেলা ডাল লেকে এখন বৃষ্টি হচ্ছে অল্প অল্প, ঠান্ডা খুব একটা নেই, খুব প্লেজেন্ট। এই হচ্ছে আমাদের হোটেল, পুরো কাঠের, দেখতে পাচ্ছ পুরো কাঠের। এই হচ্ছে আমাদের তান্তু, সৌনক বেরিয়ে পড়েছে একদম পুরো। এইটা হচ্ছে আমার জাস্ট বাইরেটা। চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখাই একটু, ভেতরটা কিরকম সুন্দর। এখন বৃষ্টি হয়েছে বলে এই ম্যাটগুলো পাতা হয়নি, না হলে পাতা থাকতো। এই আমরা ভেতরটা ঢুকছি, এই খুলছে তান্তু। এই হচ্ছে ম্যাট পাতা, দেখতে পাচ্ছ ভেতরটা। পুরো কাঠের। ঝাড়বাতি আছে, বাট এই ঝাড়বাতিটা এখন জ্বলছে না। এটা ফ্রন্টে বসার জায়গা এটা। এবার চলো একটুখানি ভেতরটা দেখি। দেখতেই পাচ্ছ যেন আমরা কোনো একটা রাজবাড়ির ভেতরে এসেছি। পুরো রাজবাড়ি বললে ঠিক হবে না, তাই তো তান্তু? পুরোটা হচ্ছে সিসম কাঠ, শিশু কাঠ যেটাকে বললে। হাউস বোটটা কস্টিং করেছে প্রায় 20 কোটি টাকা। 20 কোটি, জাস্ট ইমাজিন 20 কোটি। এনাদেরই আরো 4টে আছে, 4টে হাউজিং এ আছে, 4টে, তার মধ্যে একটাতে আমরা আছি। এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে। এই জায়গাটা মনে হয় বারটেন্ডারদের জায়গা মনে হয়। আর এখানে একটা কাবার্ড রাখা আছে, এখানে একটা কাবার্ড দেওয়া আছে। আর এই জানলা, এখান থেকে জাল লেকে ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে করিডোর, এটা করিডোর। সব জায়গা থেকেই ভিউ পাওয়া যায় ডাল লেকের। টোটাল ভিউ আছে, মাউন্টেন ভিউ আছে, সবই ভিউ পাওয়া যাবে এখান থেকে, একদম ক্লিয়ার। এই করিডোর, এইটা হচ্ছে ওদের ছোট কিচেনেট, সবই ব্যবস্থা আছে এখানে, প্লেট টেট সব রাখা আছে, রান্না বান্না করা যায়। আর সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি দিয়ে হাউস বোটের মাথায় আপাতত যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা ব্লক করা আছে, বৃষ্টি হচ্ছে বাইরে। এবার আমাদের রুমটায় যাচ্ছি। করিডোরের পরে সেকেন্ড রুমটা হচ্ছে আমাদের,
প্রত্যেকটা রুমে এরকম কলিং বেল দেওয়া আছে। এই আমাদের রুম, লাইট জ্বলছেই, সবে ঘুম থেকে উঠেছে। লাগেজগুলোকে ইগনোর করো, ওগুলো সব ছড়ানো আছে এদিকে। এটা হচ্ছে ওয়াশরুম, একটা এখানে ওয়ার্ড্রোব মতো আছে এই জায়গাটায়। এই ওয়াশরুম, বাথটাব দেওয়া আছে, টাওয়াল দেওয়া আছে। এই গেল বাথটাব। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে বাইরে জল ফেলা যাবে না, এই জায়গাটা জল ফেলা যাবে না, ওরা বলে দিয়েছে, সেই জন্য স্নান বাথটাবেই করতে হবে। শাওয়ার দেওয়া আছে, শাওয়ার ইউজ করা যাবে না। হ্যাঁ ইউজ করা যাবে, শাওয়ার ইউজ করা যাবে। শাওয়ার কার্টেন টাঙিয়ে দিয়ে ইউজ করো। আর পাশে কালকে রাত্রে অদিতি আর অর্ণব এসেছে, ওদেরও রুম আছে, কিন্তু ওরা এখন ঘুমোচ্ছে, ওই জন্য ওদের রুমটা বেশ সুন্দর, ওরা ঘুমোচ্ছে বলে ওদের ডাকছিল ওদের রুম। আর এখান থেকে এই যে এইগুলো কাচের, এগুলো সরানো যায়, স্লাইডিং প্যানেল আছে। না এটা সরা, নিচে থেকে সরা, স্লাইডিং প্যানেল আছে, দিয়ে এই জানলা মসকিটো নেট, না এটাও স্লাইডিং, স্লাইডিং প্যানেল আছে। ডাল লেকের হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে। ওই দাদু আসছে, দাদুর সাথে কথা বলতে যেতে হবে, চলো। ফোনটা দিয়ে যা। এখান দিয়ে বাইরে বেরোনো যায়, এই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। পানা পুকুর ভেবো না, এটা পানা নয়, এগুলো কিন্তু সব পদ্ম ফুল গাছ, শালুক ফুল আর পদ্ম ফুল ভর্তি আছে। কিন্তু এটা নড়নড় করছে। হ্যাঁ এটা একটু টলমল করে, এটা ঠিক কথাই, বৃষ্টিতে ভেজা পুরো। আমরা আমাদের হোটেল সুইজারল্যান্ড কাশ্মীর থেকে চেক আউট করছি। সবাই মোটামুটি রেনকোট পরে নিয়েছে। আমাদের একটা এর মধ্যে একটা জাদু আছে, আমরা একটু জাদুটাকে দেখিয়ে দিই। কত সুন্দর জাদু, এই ঘুরছে আস্তে 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 ঘুরছে। এই দেখো জাদু, জাদু দেখতে পেয়েছো? জাদু। ভিউতে যখনই চাইবি তখনই ভালো, বৃষ্টি হোক আর মেঘটা কত সুন্দর নেমে আছে, নেমে আসছে। পরিষ্কার হলে আরো ভালো, আরো ভালো লাগবে। আমিও বসেছি, কিচ্ছু এই যে কাশ্মীরের view আমরা কিচ্ছু ফেলবে না, কিন্তু আমারও ঘুরে বসেছি, জল ছড়িয়ে দিয়ে সবাই ছেড়ে চলে যাচ্ছে। এখন আমরা বেস ক্যাম্পের দিকে যাব, বোটে করে সেখানে জলটা যাবো না। ছড়ালাম, সেখানে বসো। যাবো আমরা গাড়িতে, কিন্তু আমরা এখন বোটে করে ডাল লেকের ওপারে যাবো। হবে না, হবে না, আমরা বসে যাও। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই হলো আমাদের কাশ্মীর গ্রেট লেকস ট্রেকের গল্প। প্রতিটি ধাপে ছিল স্বপ্ন, ক্লান্তি আর অপার প্রকৃতির প্রেম। শুরু হয়েছিল শীতকাতি থেকে, তারপর একে একে পেরিয়েছি নিচনাই পাস, বিশানসার লেকের শান্ত সৌন্দর্য, গদসর ক্যাম্পসাইটের রঙিন সন্ধ্যা, সৎসরের 7টি রহস্যময় হ্রদ, নন্দকুল লেকের পবিত্রতা আর হরমুখ পর্বতের ছায়া, আর শেষে দীর্ঘ পথ বেয়ে নেমে এসেছি নারানাগে। তো আমাদের জার্নি শুরু হলো। কাশ্মীর গ্রেট লেকসের বেস ক্যাম্পে যাব, সোনমার্গে। আমরা সবাই মোটামুটি একটা গাড়ি চিন্তা করেছি। এইটা সোনমার্গের আগে জাস্ট ক্যাম্পসাইট। মারাত্মক সুন্দর ভিউ, একটা হালকা হালকা বৃষ্টি পড়ছে।
টাইমিং, কারণ এখান থেকে আমরা সকালবেলা উঠে আমরা বেরোবো, আমরা বেরোনোর পরে কিচেন স্টাফরা বা ঘোরানোরা ওনাকে পৌঁছাবে, পৌঁছিয়ে তারপরে ওরা খাওয়া দাওয়া করবে, আমরা যা ব্রেকফাস্ট করবো সেই জিনিসপত্রগুলো ধুবে, তারপরে টেন্ট ফেন্ট তুলে ওরা বেরোবে, বেরিয়ে ওরা আমাদেরকে ক্রস করবে, ক্রস করে ক্যাম্প সাইডে পৌঁছাবে, গিয়ে টেন্ট বাঁধবে, আমাদের জন্য স্ন্যাক্স রেডি করবে, আমরা জাস্ট গিয়ে স্ন্যাক্স করবো। তো সকালবেলা বেসিক্যালি 3টে টাইম পাওয়া যাবে। একটা হচ্ছে ওঠার টাইম, তার সাথে ব্ল্যাক টি, তারপরে ব্রেকফাস্ট, তারপরে 3টে টাইম থাকবে পার ডে। ব্রেকফাস্টের পর চা কি না, চা টাইমিংগুলো আমাদের মানে মেনটেন করতে হবে, ঠিক আছে? সকাল কটায় উঠতে হবে? সকাল কটায় উঠতে হবে? কেন দুঃখ দিচ্ছ? টাইমের পার ডে টাইমিংগুলো বলে দেবো। এই যে 3টে টাইম এখনো পরিষ্কার হয়নি, হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সকালে চা খাওয়া হয়ে গেছে, 4টায় ঘুম থেকে উঠে পড়েছি আমরা সবাই। এখানে একটা সুন্দর ক্যাম্প আছে। জল ভরা হবে এখানে। তো ওইখানে একটা আছে। দু বোতল জল, জিওলিন দেওয়া হবে, আর তারপর খেয়ে নেওয়া হবে। পাঠাবে, ওখানে বসিয়ে রাখবে বা তোমার জন্য পুরো টিমকে হয়তো বসিয়ে রাখতে পারে, তুমি যা খুশি করতে পারো। ওটা ওদের মধ্যে হয়তো পুরো টিমেরই ক্যান্সেল করিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেতেই দিল না। কারোর কাছে যদি থেকে থাকে তো সেগুলো কিন্তু এখানে জমা রেখে যাও, যাওয়ার সময় ফেরত পেয়ে যাবে, নিয়ে চলে যাবে। নেই তো কারোর কাছে কনফার্ম তো? আইডি কার্ড সবাই রাখবে, আইডি কার্ডের ওখানে লাস্ট 4টে ডিজিট জিজ্ঞেস করবে, ওরা নেবে না হয়তো, জাস্ট মিলিয়ে নেবে। আর এমনি ক্যাম্প সাইট আছে, যাওয়ার সময় বলে দেবো, ক্যাম্প সাইটের ওখানে কেউ কোনো রকম ছবি তুলবে না, দরকার হলে মোবাইল পকেটে রাখবে। মোবাইল যদি হাতে থাকে ওরা ভাববে যে ছবি তুলছেন, তখন আবার বসবে ফটো চেক করবে, ঠিক আছে? মোবাইল একদম পকেটের ভিতরেই রাখবে, আর ক্যাম্প চলে গেলে তারপরে সারাদিন ধরে চলবে। এটা সাইকেল ওয়ে প্ল্যান। সবসময় একটু হোল্ড করো যাতে তারটা লাগে। আমরা এখন নিচনাই পাসের দিকে যাচ্ছি, তার আগে একটা ক্যাম্প সাইট পাওয়া যাবে, সেখানে লাঞ্চ হবে। লগদা, পার্থ, আমি সবার সামনে আছি। মোটামুটি রিভার সাইডে গিয়ে ওখানে আমাদের লাঞ্চ হবে।
রাতে দুটো আমরা ফুল মুন নাইট পেয়েছি একটা। 4 জনে বেরিয়ে পড়েছি বাইরে, ওই তো বেরোচ্ছে তা হাড় কাঁপা ঠান্ডা, তার সাথে একদম ক্লিয়ার ওয়েদার। চাঁদের দিকে এগুলো আমাদের টেন্ট, কিছু দেখা যাচ্ছে না কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে যাই বলো। ভাই টেন্টটা দেখা, থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজ ডে 2, আমরা নিচনাই পাস ক্রস করবো, যার জন্য এগোচ্ছি। আমি অনুরাগ একটু লাস্টে, পুলকদা অনন্ত একটু আগে যাচ্ছে পারতো। আজকে মোটামুটি ওয়েদার ভালো ছিল, কিন্তু এখন আবার মেঘলা হচ্ছে, নাহলে সকালবেলা বেশ পরিষ্কার ওয়েদার ছিল। এখনও ওদিকটা দেখা যাচ্ছে রোদ্দুর উঠে আছে, কিন্তু ঠান্ডা ভালোই আছে। সবারই মোটামুটি শরীর টরীর ঠিক আছে। জল নিয়ে একটু সমস্যা ছিল, আপাতত স্ট্রিমের জল আমরা খাচ্ছি জিয়ারিং দিয়ে। আর খাবার দাবার খুব লাইট খাবার দাবার নিয়েছি, প্যাক প্যাক লাঞ্চ নিয়ে আছে। টিম লিডরা একজন সামনে আছে, একজন পিছনে আছে। অনুরাগ এসে গেছে, তাহলে আমাদের 4 জনই টিম মেম্বার চলে এলো। এবার আমরা হাঁটা লাগাচ্ছি। আর একটা ক্যাম্প সাইট অন্য কোনো টিমের। ঘোড়া দাঁড়িয়ে আছে, করতে গেলে আমাদের ওই পয়েন্ট থেকে ডান দিকে ক্রস করতে হবে। এখন আমরা এইভাবে উঠে, হ্যাঁ ওই পয়েন্টে অনেক উঁচুতে উঠতে হবে। একটু আগে উঠে এসেছি, আর একটা রূপ উপরে উঠে গেছে। সামনে একটা লেক। সামনে কি লেক গো? এমনি জল জমেছে। মিশনেটা পৌঁছে গেছে, আমাদের টিমও এসে গেছে অলমোস্ট। কত সুন্দর ফুল ফুটেছে এখানে। আমরা এখন নিচনাই পাসের ওপরে দাঁড়িয়ে আছি। এই পাসটা ক্রস করে গেলেই আমরা নিচে নামবো। এখন আমরা 13,000 ফুটের ওপরে আছি। ওয়েদার খুব ক্লিয়ার, আর মোটামুটি সব ট্রেকারে আমরা রেস্ট পেয়ে গেছি একটু। এবার খুব ফাস্ট নিচে যাব, আর ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। সবাই এখানে শুধু ফটোশ্যুট করছে চতুর্দিকে। কত লোক এসেছে, আমাদের মতোই এরকম যুগের লোকজন। দিনের শেষে এতটা হাইক করে, এতটা হেঁটে এসে চোখ জুড়ানো কিছু দৃশ্য। বিশানসাল লেকের সামনে আমাদের ক্যাম্প, এই আমাদের টেন্ট। গরম গরম কিছু খাবার সার্ভ হয়েছে, যেটা ওরা খাচ্ছে। দেখা যাক কি হচ্ছে। দেখি 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 দেখি। এ অনুরাগ কি দিয়েছে ভাই খেতে?
চিকেন পাস্তা, ওরে শাবাশ, লেকের ধারে বসে বসে গরম গরম পাস্তা। খাও খাও ভাই, খাও ভাই, খাও খাও, এনজয় ইয়োরসেলফ। Happy birthday to you, happy birthday dear Saurabh, happy birthday to you. সিনিয়র মোস্ট হচ্ছে পুলক দা, সিনিয়র মোস্ট তোমার সামনে বসে আছে। আমাদের আজকে গন্তব্য হচ্ছে গাছার পাস ক্রস করব। সবাই বেরিয়ে পড়লাম সকাল সকাল, ব্রেকফাস্ট হয়ে গেছে, মোটামুটি সবাই ফিট আছে। একটা টিমের 2টো মেম্বার বাড়ি চলে গেছে, তারা পারেনি, বাকি সবাই চলছি। ভিশনসল লেক, আমরা কালকে ভিশনসল লেকের পাশেই ছিলাম, ওই দূরে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। আমরা গাছার পাসের উপরে যাচ্ছি। গাছার পাস এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ওই পয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি যেতে হবে, গিয়ে আমি টার্ন নিয়ে উপরে উঠবো, ওখান থেকে 2টো লেক দেখা যাবে। ভিশনসল লেক, আমরা অনেক টপে উঠে এসেছি এবং অক্সিজেন বেশ কম এখানে পাচ্ছি সবাই। আমরা গাছার পাশে উঠবো ওই পয়েন্টের উপরে, ওখান থেকে 2টো লেকের একসাথে ভিউ পাওয়া যাবে। কিন্তু যা মেঘলা হয়ে আসছে, এইবার মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে মোটামুটি গাছার পাশে আর ওঠা যাবে না, মানে এরা যা বলছে। গাছার পাশে উঠছি আর বৃষ্টি এসে গেছে। আমাদের টিম মেম্বার্সরা সব এগিয়ে এসছে, আজকে মোটামুটি সবাই ভালোই হাঁটছে। রীতিমতো হাতগুলোয় পুরো হাত হসপিটাল। আমরা গাছার পাস ক্রস করে গেছি, তারপরে এই ভিউ। আমাদের ট্রেক টিম মোটামুটি সবাই নেমেছে, সবারই হালত খুব খারাপ। এই দুর্দান্ত ভিউয়ের জন্যই এখানে আসা। প্রবলেমটাই হচ্ছে হাইট আর স্টিপনেস, আর তার সাথে এরকম বাজে ওয়েদার হয়ে গেছে। এই ওয়েদারে এই পাশে নামাটাই খুব টাফ। ওঠা আমরা পুরো কাদার মধ্যে দিয়ে এসেছি, এখন নামছি। গাছার পাস ক্রস করে ছোট ছোট কিছু লেকের সামনে দিয়ে যাচ্ছি। এগুলো সবই অ্যালপাইন লেক, প্রচুর বরফ জমে আছে সামনে। আমাদের টিম মেম্বার্সরা সবাই আসছে, আর এই ট্রেকটা কেন বিউটিফুল এবার বোঝা যাচ্ছে। সামনে ছোট ছোট ফুল, তার সাথে এরকম সবুজ মিডো, যেটা এখানে বলে বুগিয়াল, আর সামনে বরফ আর বড় বড় পাহাড়। সবই ঠিক আছে, কিন্তু টিটিএইচ এর ঘোড়া মরে গেছে পড়ে, টিটিএইচ এর গ্রুপে আসতে পারেনি। আমাদের ট্রেক লিডার, হ্যালো, ইয়ো ইয়ো। প্রচুর গ্লেশিয়ার আছে এখানে। আমাদের ট্রেক টিম প্লাস আরো অনেক ট্রেক টিম আসছে, আর ওই যে দেখছি ঘোড়া আসছে ওপর দিয়ে,
ওইরকম টিটিএইচের যে ঘোড়াগুলো আছে 4টে ঘোড়া পড়ে মরে গেছে। ওরা আজকে ফিরে গেছে, গাদসার পাস ক্রস করেও ফেরত যেতে হয়েছে, কারণ এদিকে ক্যাম্পিং হবে না ওদের। এটা হচ্ছে গাদসার লেক। আমাদের টিম কিছুটা এগিয়ে গেছে, আর আমরা 5 জন এখানে একটু ফটোশ্যুট করছিলাম। সায়নদাস ফটো তুলে দিল, আমাদের ট্রেক লিডার। বাকিরা সবাই ফটো তুলছে। দারুণ ওয়েদার হয়ে গেছে এখন, ব্লু স্কাই, নিচে একদম সায়ান কালারের জল, ওদিকে ছোট ঝর্ণা দেখা যাচ্ছে, এদিকে বরফ আছে, তার সাথে গ্রিন মিডো। অসাম। গাদসার লেকের জাস্ট পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চোখ ধাঁধানো সৌন্দর্য, একটা অত উঁচু পাস, অত কষ্ট করে বৃষ্টির মধ্যে সবাই উঠে আলটিমেটলি লেকটা দেখা গেল। আজকে আমাদের ট্রেকটা সার্থক। গাদসার লেক থেকে সেরে আমরা মোটামুটি আমাদের আর্মি ক্যাম্পের দিকে চলে এসেছি। একটা মেন্ডারিং রিভার আছে, এই স্লোপটা যেখানে শেষ হচ্ছে ওইখানে হচ্ছে আর্মি ক্যাম্প। সবাই খুব ফুরফুরে মেয়ে যাচ্ছে, গান শুনতে শুনতে যাচ্ছে। বাকিরা সবাই এগিয়ে গেছে, আমরাই 5 জন পিছনে আছি। এটা একটা গ্রেজিং সাইট। भारत माता की जय, वंदे मातरम। গাদসারের ক্যাম্প থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের সাতসার। একটা গ্লেশিয়ার ক্রস করতে হবে, এই জন্য আগে সব ট্রেক টিম চলে গেছে। এখানে অর্ণবের একটু ডিলে হয়েছে, অর্ণব একটু স্টপে আছে এখন। আর এদিকে পার্থ, অনুরাগ আর পুলক রেডি, অদিতি রেডি হাঁটার জন্য। অর্ণব অর্ণব ডিলে আছে একটু, দাঁড়াও। ওই ওপর দিয়ে যেতে হবে, এই ওপর দিয়ে গিয়ে এই ওপর দিয়ে গিয়ে ওইদিকে ঘুরতে হবে। তার আগে গ্লেশিয়ার আছে একটা। আমাদের সবাইকে বড় গ্লেশিয়ারটা ক্রস করতে হবে, করে সোজা হাইক করে ওই ওপরে উঠতে হবে। বেশ বড় গ্লেশিয়ার আছে।
একে একে সবাই ওখান থেকে পার হচ্ছি। চলতে চলতে আমরা এমন একটা পজিশনে এসেছি যেখানে শুধু ঘোড়া আসছে, এই জন্য আমাদের ওপরের ট্রেল দিয়ে হাঁটতে হচ্ছে। ওখান থেকেও দুর্দান্ত, নিচে বগিয়াল, উপরে তুষার পাহাড়। এগুলো আমাদের পোর্টার অ্যাকচুয়ালি, যারা ঘোড়াগুলোকে নিয়ে অন্য ক্যাম্পে শিফট করছে সব জিনিসপত্র। অনুরাগ যাচ্ছে, এটা আমাদের ওপর দিকে হাইক করার রাস্তা। ওইটাকে বলে গ্রেস ভ্যালি। এখান থেকে দেখা যাচ্ছে ওখানে নাঙ্গা পর্বত দেখা যাবে, তার পিক দেখা যাবে। আর এইখানে সব স্ট্রবেরি হয়ে আছে, পুরো স্ট্রবেরি খাচ্ছে, মিষ্টিও বলছে অনেকে। এই পুরো ভ্যালিটাই হয়ে আছে। আর এদিকে পাহাড় একটা, এটা ওপর দিয়ে যাচ্ছে। আমরা স্ট্রবেরি ট্রেল দিয়ে যাচ্ছি, ওয়াইল্ড বেরি বা স্ট্রবেরি এখানে আছে। হ্যাঁ, নন্দা ওখানে বসে আছে। ডাউন এসে আবার একটা স্টিপ ক্লাইম্ব আছে এখান থেকে, মনে হচ্ছে লাস্ট। আর নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত। আমরা এবার নাঙ্গা পর্বত দেখবো বলে এগিয়ে যাচ্ছি এই ভ্যালির মাঝখান দিয়ে। ওই ভ্যালির মাঝখানে আছে যেটাকে গ্রেস ভ্যালি বলা হচ্ছিল। সামনে প্রচুর ঘোড়া আছে, ঘোড়া আসছে, ঘোড়া চড়ে দুজন আসছে। থার্ড লাইন অফ ডিফেন্স আর সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মাঝখানে। আর পিছন দিকে যে পাহাড়টা দেখা যায় ওটা হচ্ছে পিওকে, পাকিস্তান বলবো না, পিওকে। আমরা এখানে ঝান্ডা তুললাম, দাঁড়িয়ে আছি। জয় হিন্দ। সেকেন্ড লাইন অফ ডিফেন্স আর থার্ড লাইন অফ ডিফেন্সের মাঝখানে আছে, যেখানে আমরা ফ্ল্যাগ তুলছিলাম ওই জায়গাটা দিয়ে। এবার এর পেছনে যে ভিউটা পাওয়া যাচ্ছে এই দূরে, এই পাহাড়টার পেছনে, এই যে এই পাহাড়টার পেছনে হচ্ছে পিওকে, তার পেছনে হচ্ছে নাঙ্গা পর্বত। মানে কারাকোরাম রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে এইখানেই। আর্মির সব যত মিসাইল বা কিছু এইখানের বর্ডারের লোকে সব টেস্টিং হয়। বিভিন্ন জায়গায় আমরা দেখলাম ক্রেটার হয়ে গেছে, জায়গাটার প্রচণ্ড হাওয়া। এরপরেই আমরা সাতসারের লেকগুলো দেখতে পাবো। চলো আগে দেখাই বাকি। অনুরাগ চ দেখা গেল এখানে ভেড়াদের গ্রেজিং গ্রাউন্ড। তো এখানে ওরা ঘাস খেতে এসেছে এবং লোকজন কিন্তু খুব একটা নেই, যারা শেফার্ড তারা নেই, কিন্তু এরা দুজন আছে শেফার্ড ডগ। এরা এই টোটাল ভেড়ার পাল্টাকে পাহারা দিচ্ছে। লেকের একটা লেক এখন অনেকটা শুকিয়ে গেছে, এগুলো সব শুকনো। আমরা যেখান দিয়ে ক্রস করছি অ্যাকচুয়ালি এটাও লেক, শুকিয়ে গেছে এখন। সাতসারের আরেকটা লেক, সাতসারের বোল্ডার লেক, বোন্ডাল জোন ক্রস করছি আমরা। স্লিপ হয়ে আছে না, বৃষ্টি হয়েছে। যতটা চেষ্টা করছি ফ্ল্যাট জায়গা দিয়ে যাবার। লাঠিটা আমার অন্যতম সাপোর্ট, এটাকে আমি ছাড়তে পারছি না। লাঠি আমার দরকার। প্রায় এসে গেছি, এই এতটা ক্রস করলাম। এই যে সাতসার লেক, সাতসার লেকের একটা পার্ট, নট সাতসার লেক। এখনো বৃষ্টি পড়ছে আর প্রচন্ড স্লিপারি হয়ে আছে। রোদ্দুরটা উঠেছে আমাদের পিছন দিকে। খুব ডেঞ্জারাস। এগুলো সব জলের তলায় থাকে অ্যাকচুয়ালি, কাদা কাদা আছে। দেখ বেরিয়ে গেলাম। কি তুলি ভাই?
বোল্ডারগুলো পড়ছে, তার উপর দিয়ে যেতে হচ্ছে। ইন্ডিয়াজ মোস্ট ডিফিকাল্ট ট্রেক ইন দ্য মনসুনস কেন বলা হয় দেখে নাও। এই রাস্তা, এই কন্টিনিউয়াস কিলোমিটার 3 এই রাস্তা পেয়েছি আমরা, এর উপর দিয়ে যেতে হচ্ছে। কতটা ডিফিকাল্ট। বোল্ডারে পা স্লিপ খাওয়া মানে একদম নিশ্চিন্তে কোমর ভাঙবে। প্রত্যেকটা স্টেপ দেখে দেখে ফেলতে হচ্ছে এর জন্য। ডিফিকাল্ট, প্রতিটা স্টেপ দেখে দেখে ফেলতে হবে, তবে বেরোনো যাবে। লেক, এটা জল আছে এবং এখানেও বোল্ডার জোন আছে, সেখানে বোল্ডার জোন দিয়ে ক্রস করতে হবে। দেখে তো বেশ ভালোই লাগছে লেকটা, কিন্তু ওয়েদারটা খুব খারাপ, একদম ঘন মেঘ চলে এসেছে আমাদেরকে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। এরকম রাস্তা কিছুটা পেয়েছি, তো আবার বোল্ডার স্টার্ট হয়ে যাবে। যাই হোক, ট্রেকটা আমাদের তো কমপ্লিট করতেই হবে এবং টাইমের মধ্যে করতে হবে, কারণ আমাদের ওখানে গিয়ে হট লাঞ্চ আছে আজকে। তো হট লাঞ্চ মানে দুপুরবেলা গরম গরম রান্না করে সার্ভ করবে। অন্যদিন আমরা টিফিন নিয়ে যাচ্ছিলাম, দেখা যাক গিয়ে ওখানে কি খাওয়া দাওয়া হয় আজকে। এমনি সবাই খুব এক্সাইটেড হট লাঞ্চ শুনে, রোজই তো ঠান্ডা খাবার খেয়েছে। লেকের জল প্রচণ্ড পরিষ্কার, আর এটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ হয়, যেহেতু এটা হলো রেইন ওয়াটার ফেড প্লাস গ্লেশিয়ার ফেড, তো জল খাওয়াই যায়। আর কি সুন্দর ভিউ আসতো, কিন্তু এলো না শুধুমাত্র মেঘের জন্য, নাহলে এই লেকটা পুরো ব্লু কালারের আমরা দেখতে পেতাম। তার সাথে এরকম পাহাড়, এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হলো এখানে। এই লেকটা সাতসারের, এখানে কোনো গ্লেশিয়ার নেই, কিন্তু এটা মনে হচ্ছে রেন ফেড, যার জন্য বৃষ্টির জল হলে তবে লেকটায় জল থাকে। আর বেশ বড় লেকটা, অন্য লেকের তুলনায় অনেক বড়, অনেকটা লম্বা। আমরা পুরো ক্রস করে চলে এসেছি, আমরা ধার দিয়ে এই বোল্ডারগুলোর উপর দিয়ে উঠতে এলাম। এখনো মেঘ দেখো কত কাছে মেঘ। হ্যাঁ সত্যি তাই, মেঘের মধ্যেই প্রায় ঢুকে যাচ্ছি মাঝে মাঝে। আর বেশ ভালো ভালো মানে স্নান করতে তো দেয় না, তাই স্নান করার জায়গাগুলো দারুণ, ন্যাচারাল ঘাট পুরো। চলো মুভ করি টেন্টের দিকে এবার। আর আরেকটা লেক আছে মনে হয়, তারপরে টেন্ট। অলরেডি এদিকে ক্যাম্পিং শুরু হয়ে গেছে, কিছু কিছু লোকের ক্যাম্পিং এখানে চলছে, অন্য গ্রুপদের। আমাদের একটু দূরে আছে, আমরা সবাই এগিয়ে যাচ্ছি এই জন্য। আর ভিউ তো অসাধারণ, শুধু আকাশটাই নীল হলো না, এই একটা আফসোস রয়ে গেল। বোল্ডার জোন ক্রস করে এখন বাকিরা ক্রস করছে, এই জন্য অর্ণব হাত তুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর ঘুম পেয়ে গেছে। আর অদিতি আসছে, ইনক্লুডিং আদার ট্রেকার্স, ও অন্য গ্রুপ, জাপানি নেপালি সবাই আসছে। চলো আমরা এগোই। চলো, এটাকেও আমাদের ক্রস করতে হবে, এটাও বেশ বড়, এর পাশ দিয়ে ক্রস করতে হবে। আর এত মেঘ হয়ে গেছে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ যাই, এগিয়ে যাই, লেকটা ক্রস করি। হলো এরকম দুর্ধর্ষ অভিজ্ঞতা কিন্তু একমাত্র ট্রেকিংয়ে পাওয়া যায়, আর কোনোভাবে পাওয়া যাবে না। এই সামনে এত ঘোড়া, এরকম বড় বড় পাহাড়, লেক, এরমভাবে লেককে ক্রস করা। আর লেকের ডেপথ বলে কিছু নেই, একদম শ্যালো লেক, কিন্তু এত সুন্দর এনভায়রনমেন্ট, তাকেও তো নষ্ট করছে মানুষে প্লাস্টিক ফেলে। আবার একটা বোল্ডার জোন পড়ছে, আবার আমাদের ক্রস করতে হবে বোল্ডার জোনটা। চলো, চতুর্দিকে ঘোড়াটা খাচ্ছে, ঘাস খাচ্ছে, অনুরাগ ওয়েট করছে। বাকি সবাই চলে গেছে বোধ হয় ক্যাম্প সাইটে, আমরাই লাস্ট। যাই হোক, বোল্ডার জোন ক্রসিং টাইম। দেখো কিভাবে ক্রস করছে, দেখো এই ফার্স্ট লাস্টের দিকে আছে অর্ণব ক্রস করছে, গিতছে, এই উঠেছে, এই যা বেঁচে গেছে। ক্যাম্প দেখা গেছে, এই কালারফুলটা নয়, আমাদের তো ম্যারমেরা ক্যাম্প একটু দূরে আছে, সেটা ওইটা। আমরা সেখানে নামছি। এখান থেকে তো ভিউটা অসাধারণ লাগছে, কিন্তু এটাও মনে হয় একটা লেক বন্ধ হয়ে গেছে, বা একদম জল নেই বা কিছু। তো সাতসারের ক্যাম্পে চলে এলাম ফাইনালি।
সবাইকে দেখা যাচ্ছে, আর ভিজিবিলিটি একটু ভালো হয়েছে, কিন্তু এদিকটা দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘটা আমার দিকেই তেড়ে আসছে, তেড়ে আসার আগে নেমে যায়। আমাদের ক্যাম্পিং সাইট, আমরা এখানে ক্যাম্পিং করে থাকবো। আমাদেরগুলো এই সাদা সাদা কেঁচুয়ার ছোটো ছোটো ঘর, আর আমরা দুজন করে, আর ব্লুগুলো হচ্ছে 3 জনের। আর সিনিক বিউটিটা তো মারাত্মক, কিন্তু খুব ভয়ঙ্কর। যদি ল্যান্ডস্লাইড হয় মোটামুটি পাথরগুলো আমাদেরকেই মারবে, চারদিকেই তাই। আর প্রচুর মেঘ, মেঘগুলো যেন সবসময় এদিকেই আসছে। যাই হোক, বেশ ভালো। চলো এবার হট লাঞ্চ সার্ভ হবে। আমরা সোজা ওই গোল মতো কিচেন টেন্টে ঢুকে যাবো। এইটাই এই দুটো মোস্ট প্রবলি আমাদের টেন্ট হবে, এই দুটো, এই সাদা দুটো। এই ওয়েদার, তার সাথে এই লাঞ্চ, দুজন দেখছে করে খাচ্ছে। ভেড়া খাওয়ার উজুক উঠেছে, এখন আমরা যাচ্ছি ভেড়া দেখতে। আমাদের বরাবরই যেটা হয়, একটা করে খাবার কিছু হুজুক ওঠে। এবার হচ্ছে ভেড়া, পাকা মেষ। দেখা যাক, আমরা ভেড়াওয়ালার কাছে যাচ্ছি এখন। ভেড়াওয়ালা ভেড়া নিয়ে আসছে, দেখো কারণ আমরা সাতসাত থেকে আবার বেরিয়ে যাচ্ছি। আজকে জাজ পাস ক্রস করতে হবে। আজকে রাস্তাটা খুব ডিফিকাল্ট, আর বোল্ডার জোন আছে। এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যাবো আমরা, এটা দিয়ে সোজা উঠে এরকম ঘুরবো, ঘুরে জাজ পাসে পৌঁছাবো। এখনো চাঁদ উঠে আছে, এদিকে রোদ্দুর উঠে আছে। আজকে খুব টাফ ট্রেক আছে মোটামুটি, ডাউনটাও টাফ, আপটাও টাফ। চলতে থাকলাম, চলো। এটা আমাদের টেন্ট ছিল, এই যে সাদাটা, এটা আমাদের টেন্ট, এটা পার্থদের টেন্ট। একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই স্টার্ট হলো জাজ পাসের বোল্ডার জোন। এরকম 1 কিলোমিটার এরকম বোল্ডারের উপর দিয়ে আমাদের হাঁটতে হবে, খুব বাজে রাস্তা। সবাই বোল্ডার জোন ক্রস করছে, আমি একটু এগিয়েছি। অনুরাগ এসে গেছে, তিম এসে গেছে, উলকদা আসছে, সবাই আসছে। বোল্ডার জোন ক্রস করছে, সবাই হামাগুড়ি দিয়ে দিয়ে ক্রস করছে। অনুরাগ চলবে, আস্তে আস্তে চলো, ঠিক আছে চলো। ক্রস হয়ে গেছে আমাদের, আর 5 মিনিটের মতো বাকি। দেখা যাচ্ছে ওইখানটা, ওই টপটা ওখানেই শেষ বোল্ডার জোন, ওখানেই মোটামুটি হাইকিং শেষ। এবার থেকে সব ডাউন, সব টিম অন্য মানে টিটিএইচ বা অন্য কি সবাই এখানে এসে ওয়েট করছে। বিশাল ভয় লেগেছে। একটা ভিউ পাওয়া যাচ্ছে পেছন দিকে। আমরা সত্যি রক ক্লাইম্বিং করলাম সবাই, আমাদের টিম মেম্বার্সরা জাজ পাসের টপে উঠছে। বিউটিফুল ভিউ। আমরা বোল্ডার জোন ক্রস করে এখন জাজ পাসের আগে একটা ধাবা পেয়েছি, সেখানে দাঁড়িয়েছি। যদিও ধাবাতে আমরা কিছু খাই না, জানো তো, আমাদের কাছে তো টাকা পয়সা থাকে না, তো আমরা গরিব মানুষ, আমাদের কাছে চকলেট থাকে, সেগুলো সব খাইলাম। খেয়ে দিয়ে এবার আমরা জাজ পাসে উঠবো। ওই যে জাজ পাস দেখা যাচ্ছে, আমরা ওইটা ক্রস করে সোজা টাউনে চলে আসবো। মোটামুটি সবাই এগিয়ে গেছে, পার্থকে এগিয়ে দেওয়া হয়েছে। ও গিয়ে ভেড়ার মাংসটা রান্না করবে, এবারেও পার্থ রান্না করবে। এই নিচে থেকে এসে জাজ পাসের টপে পৌঁছে গেছি। জাজ পাসের টপ এটা। পুলকদা পার্থ আগে পৌঁছে গেছে, অর্ণব পৌঁছে গেছে, সবাই পৌঁছে গেছে, আর আমরা সবাই লাস্টে পৌঁছচ্ছি। লাস্ট বাট নট লিস্ট আমরা আছি। এটা জাজ পাস থেকে দুটো দারুণ লেক দেখা যায়। জাজ পাস, এটা হচ্ছে গঙ্গবাল লেক, এটা হচ্ছে নন্দকোল লেক। আর এখান থেকে অপূর্ব একটা ভিউ আসছে। আমাদের পুরো টিম পৌঁছে গেছে, আর সবাই খুব এক্সাইটেড।
সবাই খুব এক্সাইটেড, এক্সস্টেড, কিন্তু এই ভিউয়ের জন্য এক্সশনটা সত্যি এখন মনে হচ্ছে দরকার ছিল। প্রাইসলেস ভিউ। মেঘটা আসার পর গাংবাল লেক আর নন্দকুল লেক সলিড দেখতে লাগছে। এই ভিউটা পাওয়ার জন্য এত দূর থেকে এত বড় পাস পেরিয়ে এত বোল্ডার জোন পেরিয়ে এসে সত্যি সত্যি মনে হচ্ছে না মুক্তি পেলাম। নন্দকুলে আমাদের ক্যাম্প সাইটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নন্দকুলের দিকে আমি নামছি এখন। খাড়াই রাস্তা, আস্তে আস্তে স্টেপ নিতে হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম ট্রেকার্সই আগে চলে গেছে, আর তাইওয়ান একটা বিশাল গ্রুপ আছে তারা আগে চলে গেছে। কেউ ফটোশুট করছে, একজন তো এই পাশ দিয়ে শর্টকাট নিয়ে ওপর থেকে নিচে অব্দি সামা করে নেবে অগ্নিশ। যাই হোক, বাকি আমরা যাচ্ছি আস্তে আস্তে। ওয়াটার সোর্স একদম ডাইরেক্ট গ্লেশিয়ারের জল এখানে আসছে, ফ্রেশ জল খেলাম সবাই, একদম ঠান্ডা চিল্ড ওয়াটার। অনুরাগ এখন ওপরে আছে, আমার হয়ে গেছে, আমি নিয়ে নিচে নামছি। আমরা নিচে নামছি আমাদের ক্যাম্পের দিকে। আর এখানে একটা সুন্দর বড় গ্লেশিয়ার আছে যেটা নন্দকুল আর গাংবাল দুটো লেককে ফিট করে। এখানে লেকটা আছে আমাদের, সেটা লেকের কাছাকাছি। সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছে। আমরা কোথায় দিয়ে নামলাম, এবার কোথায় যাচ্ছি? এরা সব পাগল হয়ে গেছে, আনন্দে আত্মহারা। খাবো তো আজকে রেয়াজি। আমাদের কুক ছিল অজয়, দারুণ দারুণ খাবার খাইয়েছে, চিনে রাখো ভাই। এবারেও পার্থ রান্না করছে, এবারে হচ্ছে ভেড়ার মাংস। ভারী আছে না ব্যাপারটা, তো শুধু সরষের তেল পাওয়া যায়নি, বাকি সব ঠিকঠাক আছে। খেলা শুরু হয়ে গেছে আমাদের টেন্টে। অনুরাগ যাচ্ছে ফার্স্ট বোলিং করতে, প্রথম বলই 6 খাবে লেগ সাইডে। এই বলটা করলো শর্ট পিচ বল, আর মেরেছে লেগ সাইডেই মেরেছে, কিন্তু 4 হলো না। এবার টিম হচ্ছে, ট্রেকিং করলো, তারপরে এসে রান্না করলো, তারপর 6 মারলো। না না না, সেকেন্ড ওভার বল যাচ্ছে।
ব্যাটিং চলছে, দুটো বল বিট খেয়েছে, মিস। ফার্স্ট ম্যাচ আমরা জিতে গেছি এনিওয়েজ। সেকেন্ড ম্যাচ শুরু হচ্ছে, বোলিংয়ে আছে, আমি ফিল্ডিংয়ে মিড উইকেটে আছি। এমন খেলা হয়েছে ব্যাটই ভেঙে গেছে। এই হোক, এই লোকেশনে এরকম কাশ্মীরিদের সাথে ক্রিকেট খেলার মজাই আলাদা। আর এখন বল করেছে পার্থ, ফার্স্টে ট্রেকিং করেছে, তারপর রান্না করেছে, তারপর ফার্স্ট বল এসে 6 মেরেছে। এখন লাস্ট সেকেন্ড ম্যাচে এসে ফার্স্ট ওভার বল যাচ্ছে, বলটা পড়লো, গুড বল, গুড বল, গুড বল। আমি না একবার ভাবলাম নেব, अरे पार्थो, ये लोग कैसे एंजॉय कर रहे हैं? पूछो बेंगलोर वाले, ये लोग कुछ नहीं बोले। भाई कैसा बना? एक नंबर है, ये कुक है। कितना बंदा हो गया मालूम नहीं है। मैं जिधर से बोला था आ गया था। সবকিছু চাই। কাকে বলেছিল কুকুর কোন কেন? हमारे लिए तो कश्मीर का कुछ भी तो नया ही है ना, सब कुछ का। সবাই নেমে যাচ্ছে আজকে, কারোর বাফার ডে নেওয়ার ইচ্ছা নেই আর, সবাই চলে যাচ্ছে। সানরাইজ হয়ে গেছে, এখন 6:30 বাজতে চললো। আমরা একটু পরে নেমে যাব, 16 কিলোমিটার রাস্তা আছে, আমরা নারানাগ নেমে যাব। ওখান থেকে গাড়ি ধরে শ্রীনগর। ট্রেক কমপ্লিট মোটামুটি। আমরা সব ট্রেকাররা সবাই বেরিয়ে পড়লাম। এখন আমরা নন্দকোল লেকের পাশে যে ছোট স্ট্রিমটা তৈরি হয়েছে, সেই স্ট্রিমটাকে ক্রস করার চেষ্টা চলছে। এবার সবাই ডাউন যাব, তাই টাটা টাটা। সবাই চলে গেছে তো, আমি লাস্ট আছি তো, ঠিক আছে। অর্ণব আছে এখনো। পুরো গ্রুপ আগে যাচ্ছে আজকে, মোটামুটি এই গ্রুপটারও ছুটি, এরাও চলে যাচ্ছে। বাফার ডে এনজয় করার কারোরই খুব একটা ইচ্ছা নেই দেখলাম। এই অপূর্ব ভিউ, নন্দকোল লেক। শান্তনুদা চলে যাচ্ছেন। শান্তনুদা থাকার ইচ্ছা ছিল, কিন্তু শান্তনুদার উপায় আর হলো না, সবাই চলে যাচ্ছে, শান্তনুদা একা পড়ে গেলেন। শান্তনুদাও চলে যাচ্ছেন। তাহলে আমাদের 21 জন যারা বাকি ছিল সবাই শ্রীনগর নেমে যাচ্ছি। ছোট ব্রিজটা ফুট ব্রিজ করা আছে একটা কাঠ দিয়ে, কাঠের উপর দিয়ে যেতে হবে, পড়লে জলের মধ্যে ছপাস। চাচা হেল্প করছে পুলকদাকে। আমি সবার লাস্ট। অর্ণব এখনো আসেনি, অর্ণব এখনো আসেনি। জলের ফ্লো মারাত্মক, এবং সামনে সুন্দর ওয়েদার আর দারুণ ভিউ। এইসব খুব মিস করবো আমরা, লেকগুলোকেও মিস করব, কিন্তু এই ট্রেকটা কমপ্লিট করার একটা অন্য আনন্দ আছে, সেটা আমরা উপভোগ করেছি। অর্ণব আসছে, ফুট ব্রিজ ক্রস করছে। বাহ, গুড লাক। এবার আসছে মমতা, পার্থ ফুট ব্রিজ ক্রস করছে। চলো এগোনো যাক, চলো। এটা হচ্ছে লাস্ট অ্যাসেন্ট আমাদের, তারপরে আমরা নেমে যাব। এখানে হচ্ছে মাউন্ট হারমুক, মাথায় এখনো স্নো আছে। মোটামুটি সব গ্রুপে নেমে যাচ্ছে, আর আমরাও গ্র্যাজুয়ালি ডিসেন্ড করব টুয়ার্ডস আর্মি ক্যাম্প। ওখানে আমাদের ফার্স্ট চেক আউট হবে, তারপর আমরা সোজা একটা ট্রেল ধরবো, যেটা হচ্ছে ফরেস্ট ট্রেল দিয়ে নেমে যাব, গিয়ে একদম পৌঁছবো নারানাগ।
আমরা একটা অপূর্ব সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আমাদের ডিসেন্ট স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস নারায়ণনাগ। মাউন্ট আনুক। ট্রেকাররা চলে গেল আর্মি ক্যাম্পের দিকে। একটা গিয়ে এসেছি, ওখানে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমরা এই জঙ্গল ট্রেল ধরবো বলে একটু চড়াই আছে, উঠে এবার নেমে যাবো। পাশে বড় বড় পাহাড়, এটা জঙ্গল ট্রেল, কেজিএল এর একটা অন্যতম পার্ট। বড় বড় গাছ আছে এখানে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, সরু, চতুর্দিকে গাছ। পাইন ফরেস্ট। এই রাস্তাটাই নারায়ণনাগ লাগবে, ঘন্টাখানেক পরে একটা ধাবা পাবো, তারপর থেকে স্টিপ ডিসেন্ট আছে। এনজয় করার মতো পাহাড়ি ট্রেল, পাশ দিয়ে পাইন গাছের জঙ্গল, সামনে এরকম পাথর পাথর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের ট্রেক কমপ্লিট হয়ে গেল, আমরা নিচে নারায়ণনাগ নেমে এলাম। রাস্তা খুব বাজে, এত বোল্ডার রাস্তায়, মানে পা পুরো ব্যথা হয়ে গেছে। তবে জঙ্গল ট্রেক এরকমই হয়, যেতে আমাদের কমপ্লেন করার মতো কিছু নেই। শুধু একটাই উপায় সেটা হচ্ছে ঘোড়া যদি একটু কম করা যেত। বোটিংয়ের ঘোড়া এত বেশি হয়ে গেছে, তার সাথে বিভিন্ন দেশের টুরিস্ট আছে, সব কিছু নিয়ে একদম অরাজকতা তৈরি হচ্ছে জঙ্গলের মধ্যেই। ঠিক আছে, কেজিএল কমপ্লিট, আবার শ্রীনগরে একদম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস শ্রীনগর স্টেশন। ট্রেন ধরবো, অর্ণবরা এসছে, অলদি এসছে, আমরা রেডি। অটো করে শ্রীনগর স্টেশন চলে এলাম। আমাদের এখান থেকে লোকাল ট্রেন আছে, 5:40 আমরা বানিয়াল পৌঁছাবো। শ্রীনগর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, আমরা সবাই ওয়েট করছি। স্টেশনটা খুব সুন্দর দেখতে। স্টেশনে এখন পৌঁছলাম, রাত্রে 11:35 ট্রেন। আমাদের এই গাড়িটা নামিয়ে দিয়ে গেল। এটা স্টেশন পুরো ফাঁকা, হচ্ছে স্টেশনে আমরাই প্যাসেঞ্জার, আর কেউ নেই। দিল্লি ট্রেন ঢুকে
নেমে গেল স্টেশনে। আমরা এই ট্রেনে উঠে এখন নিউ দিল্লি কালকে সকালে পৌঁছাবো। কাশ্মীর শুধু একটি জায়গা নয়, এটা এক অনুভূতি, এক প্রেম, এক নিঃশব্দ প্রতিশ্রুতি যা হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। পাহাড়, হ্রদ, গ্লেশিয়ার বা মেঘ সবকিছু যেন হাত ধরে নিয়ে যায় আমাদের সেই জায়গায় যেখানে শব্দ নেই, শুধু অনুভব আছে। এই ট্রেক ছিল শুধুই পদযাত্রা নয়, ছিল আত্মার সঙ্গে প্রকৃতির মধুর আলাপ। সবকিছু ভুলে শহরের কোলাহল ছেড়ে আমরা কিছুদিনের জন্য হারিয়ে গিয়েছিলাম এক অপার্থিব জগতে। সেই জগৎ যা এখনো মানুষের স্পর্শে কম, অথচ হৃদয়ের ছোঁয়ায় পড়ে আছে। আমরা ফিরেছি, কিন্তু হৃদয়ের এক টুকরো থেকে গিয়েছে সেইখানেই, কাশ্মীরের অস্পৃষ্ট সৌন্দর্যের কোলে। আমরাই ট্রেক করেছিলাম কাশ্মীরের নিখাদ, নির্মল আর অপার প্রেমময় সৌন্দর্যকে নিজের চোখে দেখার জন্য, এবং সত্যি সেই সৌন্দর্যের বর্ণনার অতীত।